হে গাইজ, আসসালামু আলাইকুম। আমি এসডি হলিউডের পক্ষ থেকে ফারহান, জামাল, সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আফটার কত বছর আমি বলি, 23-এর পরে 24-25, 2 বছর পরে রাত্রে চুরি করে বাসা থেকে বের হইতেছি মাঝরাতে, ঠিক আছে। এখন চাইতেছি নিচে রাইয়ান অলরেডি গেট টেট খুইলা ঈশা গ্যারেজে বসে আছে। আমরা যাবো এখন মেবি তেজগা হাটে, নাহলে আশেপাশে কোথাও বড় গরু আছে নাকি, মানে একটু দূরের গরুগুলো দেখতে, ঠিক আছে। তো অনেক দিন পরে সেম কন্টেন্ট শ্যুট করতেছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে আর অনেক টায়ার্ড, চোখে ঘুম। তারপরও এখন আবার বের হব। নিচে প্রিন্স আছে, প্রিন্সটা আইসা আবার বসে নিচে রাখতে হবে। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো লেটস গো। তো গাইজ এখন নামতেছি আর ভয়ে ভয়ে নামতেছি অনেক। নিচে রাইয়ান বৈশা আছে আর চলেন যাই দেখি কী অবস্থা, রাইয়ান কি বলে। আর একদম লুকায় লুকায় নামছি আসলে। এই কি রে, আরে তাড়াতাড়ি চল লাইটটা নিবাবি। যাবো হইতেছে এই যে রামপুরা মনে হয় গরু আনে নাই। রামপুরে গরু না পাইলে জামুগা তেজগা হাটে, চল ঘুরে আসি। দেখলে আগের বাজে বকা খাইছি। এই জানবো না, চল যাই। কয়টা বাজে? দেড়টা নাকি? 13 বাজে। বাবা রে, চল। বাইকের চাবি নিয়ে আসছি, এই যে বাইকের চাবি। হ্যাঁ, প্যারা আছে কোনো? এক কাজ কর, একটা নিবা দিব। ও চল রাইয়ান, এই গেট তো তালা মারা, দেয়াল ডাবকাই যেতে হইব। খোলা রাখছোস তো? এখন এই যে বের হইছি আর রাস্তাঘাট পুরা নীরব, দেখেন পুরা নীরব। আর এই যে এই রাস্তাও পুরা নীরব, জাস্ট আমরা এইদিকে আসি, এটা একটু আলোকিত। আস্তে আস্তে, এই ভাই ওই দিন যেমনি বেরোইছি অমনি বেরোইতে হইব একদম আস্তে আস্তে, আরো রে। দেখি এই যে এখান থেকে আমাদের আব্বুর বাইক বের করতে হবে। আর এই যে আমাদের লাল গরুটা এদিকে আসছে, মাস্তান। এখন লুকায় লুকায় বেরোবো। রাইয়ান এটা ধর, ঠেলা নিয়ে যেতে হবে কিন্তু এ পর্যন্ত, ঠিক আছে। আছে নাকি? হ্যাঁ নাই, আবার অন করিস কেন? হ্যাঁ, অন করিস না। আরে কার তো বলতো। অনেক গরু আছে তোরা, যাবি ওইদিকে? যাবো না, দেখতে কাশিস। না আগে দেখতে যাই, ওইদিকে গেতে গেলে বুঝে যাবো। ঘুমাইতেস? কাজ হয়ে গেছে, কেউ দেখে নেই। আরে এত জোরে সাউন্ড করছিস কেন? এদিকে থাকা যাবো না, তাড়াতাড়ি কর। বলছি কি টের পাইছিস? না, স্পিড ব্রেকারটা কোনো মতন পার করতে হবে আমাদের। তারপরে তো বাসায় বাইকের সাউন্ড যায় না, সমস্যা নেই। হ্যাঁ, খালি এটা পার করে আনি। চল পারো আনি। হ্যাঁ, সমস্যা নেই, ওঠ। চল। কি দেখোস তুই? স্টিকার উঠে আমরা আজকে সাকসেসফুলি বেড়ে গেছি। আর বাসায় কিন্তু কেউ জানে না, ওই দিনের মতোই আমরা ঠেলা বের করছি বাইক। এখন আমরা আর কি এখন কোনো রকম আমরা যাবো হচ্ছে তেজগা হাটের দিকে। আমরা রামপুরা হয়ে যাব, রামপুরা যদি গরু থাকে তাহলে আর কি যাবো, তাহলে ডিরেক্ট চলে যাব আমরা তেজগা হাটে। তো চলো যাই নাকি? চলো।
লুকে বের হয়ে গেছি রাত্রেবেলা। যাচ্ছি আমরা বড় 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 গরু দেখতে। আমরা যেখানে সবসময় থাকে মেবি ওখানে পাবো এবারও, তো ওইখানে যেতেছি। তো বাইক চালা, বাইক বন্ধ করে বাইক ফেলায়। বন্ধ হয়ে যেতেছে, তাড়াহুড়া করলে এরকমই হয়। আর প্যারা কি হবে, যার আগের বারে তো বের হয়ে গেছিলাম। দেখি লুকায় লুকায় যাই, দেখি পাই নাকি। চল। তো আমরা অলমোস্ট আইসা করছি বড় বড় গরু দেখতে। এখন দেখতে হবে আসলে কত বড় বড় গরু আছে, আমরা জানি না। প্রায় রাতের 3:30 নাকি 2:30। কিন্তু ভাই কেউ দেখলে বলবে রাতে 3:30 বাজে কত আলো। 2:30টার বেশি বাজে। আমরা এত রাতে কিছু দোকান বন্ধ, বাকি আমরা সবই খোলা। আমরা রাতের না বইলা বেরোইছি বাসায় আবারও। আর এই যে এখন আমরা দেখেন হাটে আইসা পড়ছি, তেজগাঁ হাটে আইসা পড়ছি। আর আমরা এদিক থেকে করে গেছিলাম কালকে। ও বামে টানে দেখো, বামে টানে। তো অনেক গরু এই তেজগাঁ থেকে নাই হয়ে গেছে। তারপর আমরা আসছি এখানে, কিছু শোরুমের মালিক আছে, তারা অনেক বড় বড় গরু নিয়ে আসছে, ওগুলোর দেখার জন্যই। আর দেখেন তেজগাঁর সামনে রোডটা দেখাও, কোনো মানুষই নাই, খালি গরু আর গরু। গরু খুব কম আছে, তেমন বেশি গরুও নাই। আমরা একটা জায়গায় যা দাঁড়াবো অবশ্যই। আগে চলেন ওই আমরা শোরুমের ওইদিকে যাই। চলো রাইয়ান, চলো। Turn it up, don't turn it off. Turn me round, put me in my place. From there, I can see. Guys, কালকে এখানে হাজার হাজার গরু ছিল না, আজকে অলমোস্ট পুরা খালি। দেখেন মামা কত চাও এটা? মামা কত চাও এটা? 3 লাখ। সব ঠিক আছে, শেষ? হ্যাঁ, এটা কত হলে ছাড়ার ইচ্ছা আছে? 270। আর না বেচে হইলে আচ্ছা, এই যে গরুটা সুন্দর, এটা বিক্রি হয়নি এখনো। এটার দাম চাওয়া হয়েছে 3 লাখ টাকা। এই যে এই ব্যাগটা করে দিচ্ছি। কোন লোকের থেকে? এই যে এই লোক থেকে। এই যে এখান থেকে? এই যে সামনে লোক থেকে। ও এই যে কাকা না না, এই সামনে কোথায়? তো টাকা লাগতো এই গ্যাপ থেকে। ও কথা হচ্ছে যেগুলো আমরা খুঁজতেছি ওগুলো আমরা পাইতেছি না এখন। এই যে এখানে কিছু বড় বড় গরু আছে যেগুলো বিক্রি হয়নি এখনো, দেখছো? হ্যাঁ, মাশাআল্লাহ সুন্দর দেখা যেতেছে ভিডিওতে। যাবে না কেন? দেখেন তেজগাঁ কত খালি হয়ে গেছে। কালকে সব জায়গায় পা ফালানোর জায়গা ছিল না, আজকে দেখেন মানুষ বাইকও রেখে হাঁটতে পারতেছে, এত স্পেস। কালকে এদিক দিয়া বাইক চালায়া নেওয়ার মতো ওয়ে ছিল না, এত গরু। পা ফালানোর কালকে আমরা জায়গা পেয়েছি, একদম এত না। খালি। দেখার আগে ওই যে একটা গরু বিক্রি হয়েছে, আমরা এখন এটা দাম জিজ্ঞেস করবো। ভাই কত নিল? 40। যাক, সুন্দর হয়েছে, ভালো হয়েছে। সবাই কোরবানির গরু মন মতো পাওয়া যাক, এটাই দোয়া করি। এদিকে একটা সুন্দর কালো গরু আসছিল, এটা বিক্রি হয়ে গেছে। আসলে কি খবর মামা? আসসালামু আলাইকুম। কালোটা বিক্রি করে ফেলাইছো? কত বিক্রি করলা? বড়টা কালো 1,90,000 বিক্রি হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। আর কয়টা আছে? এই 3টা। আশা করি এই 3টা বিক্রি হইলে হাসি মুখে বাড়ি ফিরবা ইনশাল্লাহ, নাকি? ইনশাল্লাহ, থাকো তাহলে। গাইজ এই যে দেখেন রাত্রেবেলা চুরি কইরা আমরা আসছি বড় গরু দেখতে। এই যে এখানে তেজগাঁর মধ্যে আসছি। এই যে একটা সুন্দর গরু, মাশাআল্লাহ দেখেন কত বড়। বাপরে বাপ, বিশাল বিশাল গাইজ আমি ভাবছিলাম এগুলা শোরুমের মালিকের, বাট এখন আমি জানলাম যে এগুলো হচ্ছে বিক্রির জন্য আনা হয়েছে। এই দুইটাই ছিল, বাকিগুলো মানে এই দুইটাই রয়ে গেছে, আরও ছিল। ওইটা 7 লাখ টাকা চাওয়া হয়েছে, এটা হচ্ছে 8 লাখ টাকা। রাইয়ান আমাদের ধারণা দেখি পুরাই ভুল বেরোলো। আমি ভাবছি শোরুমের মালিকের হবে। আমাদের ভুল ধারণা নিয়ে এখন আমরা গরু দেখে চলে যাচ্ছি বাসা দিয়ে। অনেক দেরি হয়ে গেছে, অলরেডি আমার ফোন ডেথ। আর এখানে আমাদের এই গরুগুলো দেখে হেভি ভালো লাগছে, কড়া কড়া গরু। আই হোপ এগুলো বিক্রি হয়ে যাবে। তো চলো রাইয়ান তেজগাঁ থেকে বের হয়ে যাই, চলো। আছে বাসা দিয়ে যাই, তোর আব্বু দাঁড়ায় আছে, খবরই আছে। মামা কত নিছে? 1,70,000 মাশাআল্লাহ, অনেক সুন্দর। ভাই কত নিছে? কত নিল? কত নিল? আর জোড়া? পিছেরটা একটা পিছেরটা ভাই কত নিছে? 75।
আমি ভাবছি জোড়া দিয়েছি জোড়া ধরে 1 লাখে দিবে এত বড় গরু। আমি তো এটাই ভাবতেছি এটা হাতে চিলের মুখে আইসো আমরা 2টা গরু দেখতে পাইলাম। আর এখানে লাইট নাই, আমরা একবারে বাসা নিচে যাই, চলো। আমরা বাসার সামনে এসে পড়েছি গাইস। আমার তো লাগতেছে আপু মনে বাসা নিচে নেমে পড়ছে, টের পাইছে মনে হয়। মুন্ডা নিয়ে চুরি করে বেরিয়েছি না। আমার কথা তো না, চল চল আস্তে আস্তে যাই। যাই আরেক সামনে যা বন্ধু। তো গাইজ আমরা আবারও চলে আসছি বাসার দিকে। অ্যান্ড আব্বু আম্মু যদি জানে এত রাত্রে বেরোইছি খবরই আছে। আমরা পুরো দুনিয়াটা এখন ঘুরে আসছি, পুরো তেজগাঁ হাটটার আরো দিকে অনেক দিকে গেছি, ঘুরে আসছি। এদিকে আমার শান্ত ভাইয়ের সাথে দেখা ভাই হয়েছে। এই ঘুরে আসলাম তেজগাঁ থেকে। কি অবস্থা হাটের? হাটের অবস্থা পুরা ভালো। খালি। তুমি কি যাইবা এখন? ফাঁকা? হ্যাঁ এই 7-10 মিনিট পর বেরো। যাইবা? হ্যাঁ বেরোচ্ছি। শিওর? হ্যাঁ তাহলে চলো। ঠিক আছে, আসো তুমি। তাহলে ফোন দিও, আমার ফোনে কিন্তু ডেট, আমার ফোন ডেট, তুমি বাইক নিয়ে এই যে দিকে আমার কয়টা চার্জ আছে এটাও মনে করো গেছে মনে হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসো। ঠিক আছে ঠিক আছে। নাম 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 নাম। তোর বাইক নিয়ে করতে বেজা হ্যাঁ চার্জ বন্ধ কর। আমাকে ঠেলো গাইস, আবার আমাদের আসে যেতে খালি ঠেলতে হয়। ইয়েস, ঠেলো 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 গাইস। পুরো করে একলাই কষ্ট করুক। দেখেন কই চলে গেছে তো, এই যে আমাদের প্রিন্স উঠে গেছে। ইয়ো নাই রে, না আবার আস্তে আস্তে 1 2 3 4। আরে রে আইসি তো দেখলো কি না 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 পাওয়া যাবে না, অনেক চিলাচিলি করবো রে। লাগা লাগা লাগা, ঠেলা দে ঠেলা দে। হচ্ছে পুলিশ বসে মেসে তুমি ভিডিও করতেছি। আরে ভিডিও করতেছি না, গার্লফ্রেন্ডের লগে এক নজর দেখাই। আরে গার্লফ্রেন্ড কইতে আমি এই গলির মুখে গেছি, এই গলির মুখে চাইলাম। এই আচ্ছা বৃষ্টিতে ভিজে আনো না না গরু লয় চাপ। আগে তো ভিজাইছো বলে। হ্যাঁ গাইজ আমরা এখন আইসা পড়ছি। কেন প্রিন্সে খাওয়াই আনবো লাগা লাগা। তো গাইজ আমরা চলে আসছি। তো তুমি আসলে ফাইজলামি শুরু করছো? কি করলাম? ফোন বন্ধ কেন? তারপরে তো বলছি আমার ফোনে 4% চার্জ, আমরা এদিকে ভিডিও করতেছি। তোমার আমি তো বলি না এইভাবে রাত্রেবেলা ফোনটা নিয়ে যায় ভিডিও করার জন্য। টের পাইছো কেমনে? বেশি বেশি টের পাইলা কেমনে? টের সাহস হয়ে গেছে না? টের পাইলা কেমনে? হার্ট অ্যাটাক করার মতো অবস্থা করে দিছো। আমি নিচে এসে বসে রয়েছি আধা ঘন্টা ধরে। সো গাইস দেখতে দেখতে এই ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। অ্যান্ড দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।